২০২২ সালের ১৮ মে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে থেকে পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত এবং একই সঙ্গে পদ্মা সেতুর টাকা বন্ধের চেষ্টায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবড়ি দিয়ে সেতুরও ওপর তোলা উচিত বলে মন্তব্য করেছিলেন। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। কিন্তু বিধিবাম পদ্মা নদী, পদ্মা সেতু, ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়ার দেশে বহাল তবিয়তে থাকলেও অস্তিত্ব নেই সেই হাসিনার। বস্তুত সুযোগ পেলেই ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়ার কঠোর সমালোচনা করতে ছাড়তেন না হাসিনা। কিন্তু রাজনৈতিক মঞ্চ কখনো কখনো রোমাঞ্চকর ও নিষ্ঠুর। সেনাকুঞ্জের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যখন আলাপ করছিলেন, ঠিক সেই মুহূর্তে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া হাসিনা ভারতে কী করছিলেন তা জানার উপায় নেই। ২০১৪ সালের একতরফা নির্বাচনের পর খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করে স্বৈরাচার হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপরও শেখ হাসিনার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনামলের কোপ পড়ে। প্রথমে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ, তারপর দেয়া হয় একের পর এক মামলা। আদালতের খাঁচায় বন্দী নোবেল জয়ীকে দেখে সারা দুনিয়া বিস্ময় প্রকাশ করে। ৫ আগস্ট দৃশ্যপটের নাটকীয় পরিবর্তন আসে। হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুতই মুক্তি মেলে খালেদা জিয়ার। ফ্রান্সে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছিলেন দেশে ফিরে তাকে কারাগারে যেতে হয় কিনা, কিন্তু মাতৃভূমি থেকে তার ডাক আসে সরকার প্রধান হওয়ার। সেনাকুঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যখন কুশল বিনিময় করছিলেন, তখন অনেকে ভাবছিলেন বছর দুয়েক আগে তাদের নিয়ে শেখ হাসিনার করা সেই মন্তব্যের কথা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।